রহমানকে প্রার্থী করবে সেই জায়গা থেকেই তো তৃণমূল হারবে। খুব মানে নিশ্চিতভাবেই এবং খুব বাস্তবভাবেই বলা হচ্ছে যে তৃণমূলের বা রাজ্যের শাসক দলের এখন যা পরিণতি, তাদের নিজেদের দলের ওপর লোকের আস্থা মানে নিজেদের দলের লোকেদের ওপর আস্থা রাখতে পারছে না বলে অন্য দল থেকে লোক ভাঙিয়ে এনে সেই লোককে প্রার্থী করছে তার দলের সিম্বল দিয়ে। তো স্বভাবতই মানে তার দলের সিম্বলের এবং তার দলের লোকের প্রতি মানুষের আস্থা কোন জায়গায় পৌঁছে গেছে সেটা তার দলের কাজকর্ম দেখলেই বোঝা যাচ্ছে। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 31টা আসন, আবার 31টা আসনই চায়, তার মধ্যে ভাঙড়টাও চাই এবার 26-এ। সেটা কি তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না ভাঙড়ে, সেই জন্য প্রতিকূলকে? অভিষেকের স্বপ্ন দিনের বেলা চাঁদ দেখার মতো অবস্থা। এই যে আমাদের এখন রোজা চলছে পবিত্র রমজান মাসে, ওই চাঁদটা তো বেরোবে 30 দিন পরে, তার আগে তো নয়। ওই ঠিক ওর স্বপ্নটা হচ্ছে মানে দিনে চাঁদ দেখার মতো অবস্থা। তো ও বলতে পারে। তো এবার ওর দলে আমি তো বলছি ওর দলের ও সহ ওই যার নাম বললেন ওই কয়লাচোর ভাইপো আর তার পিসি, ফাইল ছিনতাইকারী পিসি সহ তৃণমূলের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আছে টপ টু বটম, তাদের একটা মানুষের প্রতি মানুষের আস্থা নেই। যদি আস্থা থাকতো তার দলের লোককে তারা প্রার্থী করতে পারছে না কেন? অন্য দলের থেকে দলত্যাগী হয়ে আসলো, তাকে হুট করে প্রার্থীর কথা বলছে বা তাকে হুট করে প্রার্থী বলছে বা প্রার্থী করতে চাইছে, এটা কেন হবে? তাহলে তার দলের লোকরা, তাদের গ্রাসরুট লেভেলের লোকরাও তো তাকে মানবে না। যে লোকটার জন্য তারা আজকে তৃণমূলের লোকেদের হিসাবেই আজকে যে লোকটার জন্য তারা একসময় তাদের বিরোধী প্রচার করেছে, সেই ব্যক্তি প্রতিকূলের জন্যই তারা ব্যক্তি প্রতিকূলের সপক্ষেই তারা প্রচার করবে। এটা তৃণমূলে কতটা তারা তৃণমূলের গ্রাসরুট লেভেলে কতটা গ্রহণযোগ্যতা হবে সেটা আপনারাই বুঝতে পারবেন এবং বিগত দিনে আরও মানুষ বুঝতে পারবে। মানে যে দলের লোকেদের মানে বন্ড যে দল তৈরি হলো সেই দলের লোকেদেরই যদি তাদের ভরসা না রাখতে পারে, তো বাইরের লোক এসে ভরসা জোগাবে? এটা কোয়াইট আনন্যাচারাল কথাবার্তা। যে প্রতিকূলের স্ত্রীও তিনি বামপন্থী, তিনি ইতিমধ্যেই তার বাবার বাড়ি চলে গেছে, প্রতিকূলের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছেন না, এটা কি সত্য? এটা কখনোই সত্যি না। যতটুকু আমরা খবর পেয়েছি প্রতিকূলের স্ত্রী প্রতিকূলের সাথেই আছে, প্রতিকূলের পরিবার প্রতিকূলের সাথেই আছে। তো তার স্ত্রী কেন ছেড়ে যাবেন? কোনো ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বিবাহ সম্পর্ক মানে ব্যক্তিগত সম্পর্কটা ব্যক্তিগত সম্পর্কের জায়গায়, রাজনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্কের জায়গায়। এটা হওয়া উচিতও না যে তার দল পরিবর্তনের ক্ষেত্রে বা তার অন্য কোনো দলে পরিবর্তনের ক্ষেত্রে অন্য একটা জায়গায় সে ছেড়ে চলে যাবে, সেটা কখনোই কাম্য নয়। আর তার স্ত্রী তার বাড়িতেই আছে। তিনি কি তৃণমূলে আসার জন্যই আগে থেকে এই সেটিং করে তারপরে এইগুলো শুরু করেছে মনে হয়? এখন তো মনে হয় জিনিসটা স্ক্রিপ্টেড। কারণ রাজ্য বামফ্রন্টের বা যে মানে পার্টি বামফ্রন্টের বা সিপিআইএম গঠনতন্ত্র অনুযায়ী যদি দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ থাকে, আমাদের সিপিআইএম পার্টিতে এতটা গঠনতন্ত্র মানে এতটা গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক কাঠামো আছে যে সর্বোচ্চ নেতৃত্ব যদি কোনো ভুল হয় বা তার বিরুদ্ধে যদি আমার কোনো ক্ষোভ বিক্ষোভ থাকে, আবেগ থাকে, তাহলে সেটা আমি বলতে পারি। আর বামপন্থী যেটা করা হয় সেটা একটা আদর্শ মেনে, কোনো ব্যক্তি বিশেষে আমাদের দল নয় বা বামফ্রন্ট বা সিপিআইএম দলটা কোনো ব্যক্তির জন্য নয়। মানে বামফ্রন্টে এমন একটা পার্টি যেই পার্টির ফ্ল্যাগে কোনো ব্যক্তির ছবি থাকে না। আপনিও বিরোধী পার্টি দেখুন, ওই এখনকার রাজ্যের শাসক দলে মমতার ছবি আর সেন্ট্রালে রাজ্যের বিজেপির নরেন্দ্র মোদীর ছবি বা অনেক সময় অমিত শাহর ছবিও থাকে। তো আমাদের বামফ্রন্টে এমন একটা পার্টি বা সিপিআইএম এমন একটা পার্টি যে পার্টিতে কোনো ব্যক্তি বিশেষের পার্টি নয়। ব্যক্তিকে দেখে দল করতে আসিনি আমরা একটা আদর্শকে দেখে একটা পন্থাকে মেনে দল করতে এসেছি এবং দল করছিও। প্রতিকুর রহমান মোহাম্মদ সেলিমকে গাব্বার সিং আখ্যা দিয়েছে, কি বলবেন? সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। ও যদি গব্বর সিংকে মানে সেলিমদাকে যদি গব্বর সিং বলে তাহলে ওকে তো মির্জাফর বলতে হয়। সামা বলা যায় নাকি? সেটা বলা যায় কি বলা যায় না, সেটা বলা যায় কি বলা যায় না কি সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোনো ব্যক্তিগত আক্রমণ আমি পছন্দ করি না এবং আমার দলও সেই শিক্ষা দেয় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে সেই যদি আমার রাজ্য সম্পাদককে যেটা মানে গব্বর সিং বলেছে, ভিলেন আখ্যায়িত করেছে, তাহলে সে কনসা নায়কের ভূমিকায় পালন করলো যে একটা সময় গলার শিরা ফুলিয়ে বলেছিল চোর, যারা চোর তারা সবাই তৃণমূলের আপাদ লোক মানে আপাদমস্তক দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। তাহলে সেই কথাগুলো কি তার মাথায় ঠান্ডা করে চলে গেল? গব্বর সিং যদি তাকে বলা হয় তাহলে সে বাংলার মির্জাফরও সেই তো কাজ করেছে। যে মানুষ তাকে ভোট দিয়েছে, যে মানুষ যে একটা পার্সেন্টেজ ভোট সে নিয়েছে, সেই পার্সেন্টেজ যে দিয়েছে তাদের সাথে বেইমানি করেছে। তাহলে বেইমানটা কে হলো? অভিষেক বারবার বলছে সিপিএম দল শূন্য, তাহলে কি শূন্য থেকে নেতা নিতে হচ্ছে? অভিষেকের কি কোনো নেতা নেই তৃণমূলে? তাহলে ভাবুন শূন্যের কি মহিমা।
শূন্য যেটা আবিষ্কার করেছে, যে আবিষ্কার করেছে সে সেই মহিমা বুঝতে পারছে, আর রাজ্যের ক্ষমতাসীন দল বুঝতে পারছে। শূন্য বামফ্রন্ট হয়েও শূন্য রাস্তায় নামছে যখন শাসকের ভয়, মানে শাসকের মনে কাঁপন ধরাচ্ছে। শূন্য যখন রাস্তায় নামে তাহলে মিটিং মিছিলের পারমিশনের জন্য কোর্ট করিয়ে পারমিশন নিতে হয়। শূন্য যখন শাসক যখন ভরা 100 মিলে যখন শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, সমস্ত রকম দুর্নীতির সাথে জড়িত, সেই শূন্যর দ্বারাই কিন্তু এই কোর্টে মামলা হয় এবং মামলার সওয়াল জবাবের পর সেই অর্ডার বেরোয় যে এনকোয়ারি হবে, তদন্ত হবে, এবং এই তদন্তে বাধা দিচ্ছে রাজ্যের চোরজবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী, যারা কিন্তু শূন্য নয়, তারা কিন্তু ক্ষমতাসীন দল, অথচ তারা ফাইল ছিনতাই করছে। আর শূন্য পেয়েও এমন একটা দলের নেতাকে 2011-র পরবর্তীতে বামফ্রন্ট চলে গেছে 2011-র পরে, 2011 থেকে 2026 টিল নাও এখন পর্যন্ত ওই যে যারা সাদা পাঞ্জাবি পরে রাইটার্সে বসতেন, সে বুদ্ধ ভট্টাচার্য থেকে শুরু করে অসীম দাশগুপ্ত থেকে শুরু করে গৌতম দেব থেকে শুরু করে একাধিক মন্ত্রী নেতা, তাদের কিন্তু সিবিআই, ইডি বা সিআইডির ক্ষমতা হয়নি তাদেরকে ডাকা, তাদেরকে ক্ষমতা হয়নি সিআইডির সামনে যাওয়া, নিয়ে যাওয়া, তাদেরকে ক্ষমতা হয়নি সিবিআইয়ের কাছে ডাকা। অথচ দেখুন এটা হচ্ছে শূন্যের মহিমা। আর যারা ভরা আছে তাদের জন্য প্রেসিডেন্সি জেলে এমএলএ সেল, ভিআইপি সেল, তিহারে তৃণমূলের ব্রাঞ্চ অফিস খুলে বসেছে, কিছু জেলে, কিছু বেলে, আর কিছু যাবে আবার। সিপিএম নেতা মানে হচ্ছে নৈতিকতা, নীতি নৈতিকতা। এতদিন ধরে আপনাদের ভেতরে ছিল মুখ প্রতিকূল, আপনারা বুঝতে পারেননি যে নীতি নৈতিকতা কিছুই নেই। সেটা প্রতিকূল হয়তো ভালো বুঝেছে, নীতি নৈতিকতা যদি না থাকতো তাহলে তো সব থেকে বড় কথা হচ্ছে নীতি নৈতিকতা যদি না থাকতো তাহলে প্রতিকূলকে তো আমরা মঞ্চ দিয়েছিলাম, প্রতিকূলকে তো আমাদের পার্টি রাজ্য দপ্তরে রাজ্য কমিটিতে মেম্বার করেছিল, তখন নীতি নৈতিকতা ছিল। যখন ও একটা জায়গায় কোনো একটা জায়গায় ক্ষোভ বিক্ষোভ হলো তখন সেই জায়গায় নীতি নৈতিকতা বিসর্জন। এই সেলিম, মোহাম্মদ সেলিম যার কথা বলা হচ্ছে, এই মোহাম্মদ সেলিম দুটো টার্মে এমপি, রাজ্যের মন্ত্রীও ছিলেন, এমএলএও ছিলেন। তো সেই সময় যখন দল চালিয়েছেন তাহলে তো উনি ওনার ইচ্ছা মতো তো রাজ্য বামফ্রন্টের সম্পাদক হয়নি। সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী, কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র অনুযায়ী একটা লোকাল স্তর থেকে, মানে এরিয়া কমিটি থেকে বা বুথ লেভেল থেকে একটা রাজ্য কমিটির সম্পাদক হয়, সেখানে মেজরিটির ভিত্তিতে, মানে ভোটের মাধ্যমে সিপিআইএম যারা মেম্বার আছে তাদের দল মতের ভিত্তিতে, তো তিনি মতের ভিত্তিতেই এসছেন, তো তিনি নিজের ইচ্ছাতে তো আসেননি। এবার যদি তার কোনো রাজ্য সম্পাদকের কাজ খারাপ লেগে থাকে বা কোনো কিছু খারাপ লেগে থাকে, সে দলের ভিতরে বলতে পারতেন। যখন ফ্রন্ট চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় বিমানদা যখন বলেছিলেন, তাকে ডেকেছিলেন, সে কখন যাননি কেন? সে যেতেই পারতেন, দলে আলোচনার যথেষ্ট জায়গা ছিল এবং এখনও আছে, কিন্তু সে সেটা না করে এটা স্ক্রিপ্টেড, এবং সে সিদ্ধান্ত নিয়েছিল যে আমি তৃণমূলে যাব, তার ভিত্তিতেই সে না গিয়ে আলিমুদ্দিনে না গিয়ে সে ক্যামাক স্ট্রিটে চলে গেছে। সে দুর্ভাগ্যজনক, প্রতিকূল আমাদের সাথী, খারাপ লাগছে, কিন্তু কথাটা হচ্ছে এটা বামফ্রন্ট কোনোরকমভাবেই বা সিপিএম কোনোরকমভাবেই ক্ষতিগ্রস্ত নয়। না, উনি প্রতিকুর রহমান মোহাম্মদ সেলিমকে গাব্বার সিং বলছেন, তাহলে তিনি নিজে এবার তিনি কি বলে মনে করছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তো আমি বলতে পারবো না।